কাশ্মীরে পাল্টাপাল্টি আক্রমণের পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা এখন তুঙ্গে। অপারেশন সিঁদুরকে কেন্দ্র করে চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়ছে। উত্তপ্ত এই পরিস্থিতিতে পাকিস্তানের রাজনৈতিক আকাশেও উঠছে নতুন ঝড়। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ফেসবুক পাতায় ভেসে উঠেছে একটি ভিডিও। জানা গেছে 2019 সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী হামলায় প্রাণ হারান বেশ কিছু ভারতীয় সেনা সদস্য। এরপর পাকিস্তানের সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই দেশ চলে এসেছিল মুখোমুখি অবস্থানে। ওই বছর জাতিসংঘে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে বজ্রকণ্ঠে ইমরান খান বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা শেষ পর্যন্ত লড়ব। 2019 সালে জাতিসংঘে দেয়া ইমরানের পুরনো সেই বক্তব্যের ভিডিওটি যেন এই মুহূর্তে এক অগ্নিস্ফুলিঙ্গ। পুলওয়ামা হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধের দামামা বেজেছিল, তখন ইমরান আরও বলেছিলেন, যদি দুই দেশের মধ্যে সাধারণ যুদ্ধ শুরু হয়, তবে যে দেশটি তার প্রতিবেশীর তুলনায় 7 গুণ ছোট, সে কি করবে? আত্মসমর্পণ নাকি স্বাধীনতার জন্য মৃত্যুর আগ পর্যন্ত লড়াই? লা ইলাহা ইল্লাল্লাহ, পাকিস্তান শেষ পর্যন্ত লড়াই করবে। আর যখন একটি পারমাণবিক শক্তিধর দেশ শেষ পর্যন্ত লড়ে, তখন এর পরিণতি সীমানা পেরিয়ে বিশ্বে ছড়িয়ে পড়ে। ইমরানের ফেসবুক পোস্টে বলা হয়েছে, ভারতের সম্প্রসারণবাদী হুমকির মুখে একজন নির্ভীক নেতা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এ কথাগুলো বলেছিলেন। পাকিস্তানের জনগণের কণ্ঠস্বর, বৃহত্তম রাজনৈতিক দলের নেতা এবং যে কোনো বহিরাগত আগ্রাসনের বিরুদ্ধে জাতিকে একত্রিত করতে সক্ষম একমাত্র ব্যক্তি ইমরান খানকে মুক্ত করার এবং পরামর্শ নেয়ার সময় এসেছে। সুমন মুস্তফা, কালবেলা।